গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব মার্কেটে গেলাম এমন কি কিনলাম আর কি জামা কিনলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি রাইমাও ভালো আছি। এই তো দেখতেছেন আমরা মার্কেটে চলে আসছি আমাদের বাবুটাকে কোলে নিয়ে। তো প্রথমে ওই মার্কেটে ঢুকছি, যে কারণে ঢুকছি ওই কারণে ওখানে নাই। তো ওখান থেকে আবার আরেকটা মার্কেটে ঢুকতেছি। এই মার্কেট দেখেন, ও হাঁটতে হাঁটতে এত পরিমাণ হরান হয়ে গেছে যে লাস্টে বোরকারে উস্কাই উস্কাই উঠতেছে। আর সব থেকে বাজে যে হক টাওয়ার, এটা ফেনী হক টাওয়ারের কথা বলতেছি। এটা খুবই একটা বাজে একটা মার্কেট। দেখেন এখানে এত লোক আসে, বাট এখানে লিফটটা একদমই বন্ধ। তো যারা ওঠে তারা ওদের অনেক কষ্ট হয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজির পরে এখন এই দোকানটা পেলাম। আমার বোনের এই জামাটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, মানে কি বলবো। তারপরে এই জামার জন্য এই দুনিয়ায় দাঁড়িয়ে অন্ধকার করে আসছে কেনার জন্য। তো এই জামাটা কিনতে চাইছে, বাট এটা কিনে নিই। নেক্সট আরেকটা জামা কিনছে, কারণ এটার কোয়ালিটি অনেক খারাপ আর সিলাইতে অনেক সমস্যা ছিল। নেক্সটও আরেকটা জামা দেখতেছে, এখানে দেখছি। আর কোন জামাটা কিনছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগের মাধ্যমে, তোমরা দেখো পুরো। তারপর ওরাই জামার প্রতি মন ঢুইকা রয়েছে, ও খালি এইভাবে উল্টায় আল্টায় দেখে, মানে এটা নিবে। কিন্তু এটার মানে জামাটার সমস্যা একটাই, জামাটার কোয়ালিটি খারাপ, অ্যান্ড দেন সিলাইতেও অনেক সমস্যা। কারণ ও এই জামাটা অনলাইনে ছবি দেখে তারপর নিতে চাইছে। তারপরে জামাটা নামাইলো, নামাই সালোয়ারটাকে দেখতেছে। দেখেন আপনারা গাইস, কেউ মার্কেটে এইভাবে দেখে কিনা জানি না, বাট আমার বোন সাইকো আছে, এটা দেখে। জামাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বাট জামাটার প্রাইস হলো মাত্র 1950 টাকা। ঠিক আছে, একবারে কম, বুঝতে পারছো? আর এখানে দেখো আমাদের কুটো বাবু কি করতেছে, আমার জন্য অনেক কিছু কিনে নিতেছে। তারপর ওই জামাটা নামাই দেখে টেকে ও আর ওইটা নিল না, নেক্সট এই জামাটা নিল। এই জামাটা এত দাম কম, এত দাম কম, মানে যা বলার মতো না। এই জামাটার মাত্র দাম হলো 1150 টাকা। আর এখান দিয়ে দেখেন দোকানদারে কি করতেছে, মাল টাল সব নামে উল্টাই রেখেছে। তারপরে জামাটা কিনে নিলাম, কিনে অলরেডি প্যাকেট ট্যাকেট করে চলে আসতেছি। তো আসার পথে ওর আবার বলে কিছু একটা। তো আমি এবার নিজের জন্য দেখতেছি যে কিছু কিনা যায় কিনা, বাট আমি নিব না, জাস্ট একটু দেখতেছি। আর আমার ছেলে তো এখানে মায়ের তেল লাগাই দিছে অলরেডি, গুন্ডা ফান্ডা সব কিছু চলে আসতেছে। দেখেন ওর থেকে বড় ওই ছেলেটা, আর ও ছোট, ও এটাকে দরকার আছে মারার। ভাই বাচ্চার এরকম